সবার শান্তি কামনা করে শুরু করছি বিরহ উপন্যাসের শেষ পর্ব। শিমুল অনেক খোঁজাখুঁজির পরও জামালের সন্ধান পায়নি। সবাই বলে যশোর শহরে থাকে, কখন কোথায় থাকে তা কেউ বলতে পারে না। কথাটি শিমুল ময়নাকে জানিয়েছে। ময়না কিছু না বলে শুধুই চোখের পানি ঝরিয়েছে। রাতে ঘুম নেই, চোখ বন্ধ হলেই জামাল এসে কথা বলে, তার শরীরে হাত বুলিয়ে সোহাগ করে। দূরে থাকার জ্বালা যে কত বেদনাদায়ক তা বিভিন্নভাবে বর্ণনা দিয়ে বুঝায়। আরও বলে, ময়না, তুমি আমার মনের ময়না, তুমি আমার মনের ময়না হয়েই থাকবে, তোমাকে আমি কোনোদিন সরে যেতে দেব না। আমি যখন কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ি তখন বলে, কাছে থাকার চেয়ে দূরের প্রেম বড় নিখুঁত, আর নিকটে থেকে খুঁটিনাটি বিষয় নিয়ে নিটল প্রেমে ফাটল ধরার সম্ভাবনাটাই বেশি থাকে। জামাল তার স্বামী, স্বামীর কথা অমান্য করার ক্ষমতা নেই। শিমুলের সহযোগিতায় একটি চাকরি পেল, অনেক ধরাপাড়া করে বদলি নিল যশোরে। এখানে জামালকে খোঁজা খুবই সহজ হবে। রশিদের অস্থির হৃদয় কোথাও শান্তি পাচ্ছে না। চার দোকানে হেলান দিয়ে বসে খবরের কাগজটি হাতে নিল। প্রথমে হেডিং এর উপর চোখ বুলিয়ে দেখছে। আলী দ্রুত দোকানে প্রবেশ করে আসন গ্রহণ করল। রশিদকে সে দেখেনি, এখন দেখে উঠে যাবারও উপায় নেই। অনিশ্চয় হলেও বসতে হবে। চার আবেদন জানালো। দোকানদার দুইজনকে 2 কাপ চা দিল। আলী তাড়াতাড়ি চা পান করে উঠে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছে। রশিদ বলল, শোন আলী। আলী কোনো কথা না বলে নীরবে বসে রইল। আলী বলল, আমার শান্তির স্বর্গে অশান্তির আগুন লাগিয়ে তুই তো বড় সুখে আছিস, তাই না? রশিদ বলল, হ্যাঁ, আমার অফুরন্ত শান্তির মাঝে কোনো ফাটল নেই রে। রশিদ বলল, তোর সুখে আমার কোনো অহংকার নেই, আমার ব্যথায় আমি মর্মাহত। তুই আমাকে বারবার হত্যার চেষ্টায় ব্যর্থ হয়েছিলি, আজ ওই কাজটুকু করে আমাকে মুক্তি দে ভাই। আলীও একই আগুনে পুড়ছে, কারো কাছে বলার উপায় নেই। মন ভরা ব্যথার প্রবল ঢেউ বয়ে যাচ্ছে অন্তরে। কি আর বলবে সে? কারো কথাই তো সে রাখেনি। সবার কথা উপেক্ষা করে ময়নাকে অন্যত্র বিয়ে দিয়েছে। শান্ত ও সৎ ব্যক্তি রশিদ দুঃখ বরাবর যে পাশে ছিল, আজ তার মনেও আঘাত দিয়ে মৃত্যুর দ্বারে পৌঁছে দিয়েছি। বলল, আমি তোকে হত্যা করতে চাইনি ভাই, চেয়েছিলাম ভয় দেখিয়ে কাছে পেতে। তুই যখন আমাকে বাদ দিয়ে অন্যের সাথে দল বেঁধেছিলি তখন তোদের ঘোরাঘুরিটা আমার অন্তর মেনে নিতে পারেনি। যত মনকে বোঝাতে চেয়েছি ততই বিদ্রোহের সৃষ্টি হয়েছে, কিছুতেই বোঝাতে পারিনি মনকে। তোর নাম যদি কেউ আমার কাছে বলে তাকে খুন করতে ইচ্ছে হয়। তোকে বেশি ভালোবাসার ফলই অমঙ্গল বয়ে এনেছে। আজ আমারও শান্তি নেই। একমাত্র প্রাণ প্রিয় মেয়ে ময়নাকে ভাসিয়েছি জলে। শুধু তোরই উপর অভিমান করে ময়না জামালের জীবন নষ্ট করেছি। এর চেয়ে আর বড় অশান্তি কোথায়? আমি বড় নিষ্ঠুর অমানুষ রশিদ। অপেক্ষা না করে বেরিয়ে গেল। রশিদ ভাবছে, আলী যা বলে গেল তার মাঝে কোথাও কোনো মস্ত বড় ফাঁক রয়ে গেছে। আর এ ফাঁক ফোকর দিয়ে যদি ময়নাকে পাওয়া যায় তবে আবার অশান্তির সংসারে শান্তি ফিরে আসবে। ময়না ঘর ভাড়া নিয়েছে শহরে। পাকা রাস্তা সংলগ্ন বাড়িটি, জানালা খোলা থাকলে ঘরের সবকিছু পরিষ্কার দেখা যায়। রিকশায় অথবা হেঁটে অফিসে যাতায়াত করে। চোখ দুটি জামালের সন্ধানে সর্বদাই লিপ্ত। যতটা খোঁজার আশা মনকে তাড়িত করে ততটা খোঁজা সম্ভব হয়ে ওঠে না। সমাজের মানুষরূপী নর পশুদের কাছে নাজেহাল হওয়ার ভয়ে, যাদের বিরুদ্ধে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষী দেবার মতো ক্ষমতা কারো নেই। আবার বাধ্য হয়ে যেসব মেয়েরা নষ্ট হয়ে যায় তারা বর্তমান সমাজে কলঙ্কিনী। আর যেসব পুরুষেরা জোরপূর্বক মেয়েদের কলঙ্কের চিহ্ন লেপন করে দিচ্ছে, অপহরণ করছে মেয়েদের, তারাই মাস্তান, মানুষের সমাদরের পাত্র তারা। যেখানে ইচ্ছে করলেও মেয়েদের অনেক কিছু করা যাবে না। সব সময় ওদের কুদৃষ্টির আড়ালে লুকিয়ে থাকতে হবে। তাই শুধু সামনে দৃষ্টি রেখে জামালকে খোঁজে। আনমনা জামাল দড়াটানা ব্রিজের পাশে বসে আসে। সামনে দিয়ে দুটি পা পার হয়ে গেল।
জামাল মাথা উঁচু করে দেখল বোরকা পরিহিতা এক মহিলা। বুকে বিঁধল যেন বিশালক্ষের বাণ, এ আমার ময়না ছাড়া অন্য কেউ নয়। মনের তীব্র যন্ত্রণার দাহে স্থান ত্যাগ করে তার পিছু নিল। মেয়েটি সেটেলমেন্ট অফিসে প্রবেশ করে একটি চেয়ারে বসল, তারপর মুখের কাপড় তুলল। সত্যিই ময়না, আমি আমার ময়নাকে খুঁজে পেয়েছি। ময়না বলে চিৎকার দিয়ে তার কাছে ছুটে যেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু এ যদি ময়না না হয়ে অন্য কেউ হয়, অথবা ময়না যদি আমাকে চিনতে না পারে, তখন কি হবে? তাহলে পিটুনির আর শেষ থাকবে না। জামাল চাতকের মতো চেয়ে আছে। অপেক্ষার পর অপেক্ষায় ছুটি হলো ময়নার অফিস। এক বান্ধবীর সাথে রিকশায় চড়ে রওনা হলো গন্তব্যের উদ্দেশ্যে। জামাল পিছনে ছুটে চলেছে। হয়রান হয়ে দড়াটানায় গিয়ে থামলো, দেখলো রিকশাটি তার বাসার দিকে ছুটে যাচ্ছে। ময়নার বান্ধবী হৃদরোগে আক্রান্ত, তার মৃত্যু অনিবার্য, কিন্তু ছেলেটি নিয়ে পড়েছে সমস্যায়। কে তাকে লালন পালন করবে? কে স্নেহ মমতায় মানুষ করবে সন্তানটি? স্বামী পুনরায় বিয়ে করলে সে হবে তার সৎ মা। নিজের সন্তানের ভবিষ্যৎ লক্ষ্য করে তার সন্তানকে করবে অবহেলা, তাতে অমানুষ হবার সম্ভাবনা বেশি। তাই সৎ মার কাছে তার সন্তান তুলে না দিয়ে বান্ধবী ময়নার উপর অর্পণ করবে ছেলেটির দায়িত্বভার। স্বামীও অরাজি হয়নি। ময়না প্রথম দিকে রাজি ছিল না, পরে ভাবল বান্ধবীর সন্তান তো আমারও সন্তান। মা হারা বাচ্চাটি কত কষ্টে মানুষ হবে, তার চেয়ে আমার পাশে থাকলে ক্ষতি কি? সেও মায়ের স্নেহ পাবে, আর আমারও নিঃসঙ্গ জীবনের একজন সঙ্গী হবে। তার সাথে কথা বলে অবসর সময় কাটাতে পারবো। ছেলেটির মা হয়ে কিছুটা স্বস্তি ফিরে পাবে আমার মন। ছেলেটি সর্বক্ষণ ময়নার কাছে রাখা হয়। মায়ের মৃত্যু তাকে অনুভব করতে দেয়া হয় না। একদিন মারা গেল বান্ধবী, সেই থেকে ছেলেটি ময়নার। বান্ধবীর স্বামীর বদলির আদেশ হয়েছে সাতক্ষীরায়। আজ সাপ্তাহিক ছুটির দিন, ময়না বাড়িতে আসে। সন্তান দেখতে এসেছে বান্ধবীর স্বামী। শিশুটি দোলনায় হাত পা নেড়ে খেলা করছে। পিতা দোল দিচ্ছে আর আব্বু আব্বু বলে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছে। ময়না দাঁড়িয়ে আছে তার পাশে। জানালার ফাঁক দিয়ে দেখছে জামাল। স্বামী সন্তান নিয়ে খুবই সুখে আছে ময়না। কিন্তু এ কি হলো আমার? অদেখায় ভালোই ছিলাম, তাকে কাছে পাবার প্রত্যাশা আমার নিখুঁত ভালোবাসাকে পদদলিত করেছে। দুটি চোখের পানি ফোঁটায় ফোঁটায় গড়িয়ে পড়ছে মাটিতে। মনের তীব্র যন্ত্রণায় আর প্রাণের ব্যাকুলতা ক্রমেই ক্ষিপ্রতর। রোধ করবার ক্ষমতা তার নেই। সন্ধ্যা বাতি এ বাড়িতে খুবই কম জ্বলে থাকে। ভেতরে গিয়েও বোঝা যাবে না এখানে মানুষ আছে। দুটি প্রাণীর বেদনার আঘাতে নির্বাক চলাফেরায় কোনো ভালোবাসার ইশারা ইঙ্গিত নেই। যে যেখানে বসে থাকে সেই সেখানে দিন রাতও কাটিয়ে দেই। ময়লায় ভরেছে বাড়িটি। দুর্বা ঘাস ও সুযোগ পেয়ে এগিয়ে চলেছে ঘরের দিকে। কেবল বারান্দার নিচে ফনা তুলে চেয়ে আছে। তাদের অব্যাহত চেষ্টায় একদিন ঘরের মধ্যে প্রবেশ করবে। বাড়ির চতুর্দিকে আম, জাম, কাঁঠাল, লিচু, নারিকেল, সুপারি সহ বিভিন্ন গাছে ভরা। তাদেরও শুকনো ডাল পাতা ছেড়ে দিয়ে যেন ক্লান্তি দূর করছে এসব ডাল পাতায় ভরা জঙ্গল বাড়িতে সাপ বিচ্ছু থাকার নিরাপদ স্থান। কোনো মানুষ বাধা দিতে আসবে না। ঘরের মধ্যে যেন কোনো এক আজব কারিগর খুবই নিখুঁত তৈরির সহস্র জাল পেতেছে। শিকার ধরার জন্য বসে আছে তার পাশে। অখাদ্য শিকারগুলিও সরে যেতে পারেনি। তাদের পচা গন্ধেও ঘরটি কম দূষিত হচ্ছে না। ইঁদুর দল বেঁধে খেলছে বিভিন্ন ধরনের খেলা। আজীবনের খাদ্য মজুদ থাকার আনন্দে লাফালাফি আর ছুটোছুটির অন্ত নেই। দ্রুত বংশ বিস্তার ছাড়াও নিত্য আগমন ঘটছে পার্শ্ববর্তী ইঁদুরের। অনাহারী বিড়ালটি পেটের তাগিদে পাড়ি জমিয়েছে অন্য বাড়িতে। যাবার আগে তার অন্নদাতাদের গায়ে লেজ বুলিয়ে মিউ মিউ করে মনের ব্যথা জানাতে চেয়েছিল। অথচ সন্তানের বেদনায় দুটি পাষাণ প্রাণী তার মনের ব্যথা বুঝতে পারেনি। শেষে ছিল কুকুরটি, তারও কঙ্কাল সার।
অনেক দিন যাবৎ বাইরের পচা অখাদ্য খাবার খেয়ে জীবন ধারণ করেছে, অথবা কারো দরজার সামনে অপেক্ষার পর অপেক্ষায় তাদের অন্তরে মমতার সৃষ্টি হলে কিছু খাবার পেয়েছে। সন্ধ্যার আগে ফিরে এসেছে তার মনিবের বাড়ি। অনাহারে অর্ধাহারে কোনো প্রাণী কদিনই বা বাঁচে। তার অত্যন্ত প্রভু ভক্তির কারণে এতদিন টিকেছিল, কিন্তু আজ দুদিন তাকে এ এলাকাতেও দেখা যাচ্ছে না। হয়তো খাবারের সন্ধানে বেরিয়ে ক্ষুধার্ত ক্লান্ত শরীর চলার ক্ষমতা হারিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, অথবা বাঁচার তাগিদে অন্য কোথাও পালিয়েছে। ময়নার মা কয়েকটা ময়লা কাপড়ের পোটলা বেঁধে ঘর থেকে বেরিয়ে এলো। আলী বারান্দায় বসে মাটিতে হেলান দিয়ে আসে। স্ত্রী কাছে এসে দু পায়ে হাত দিয়ে সালাম জানিয়ে বেরিয়ে যাচ্ছে। আলী বলল, দাঁড়াও। কোনো কথা না বলে সকরুণ দৃষ্টিতে চেয়ে আসে। এলোমেলো চুল, কঙ্কাল মানবীর বড় বড় দুটি চোখ, অঝরে চোখের পানি ঝরায়। দুটি পানিবাহিত কোণ দিয়ে গ্রীবাদেশ পর্যন্ত ঘা নেমে এসেছে। কোনো মানুষের দিকে তাকালে ভূত ভেবে পালিয়ে যাবে এমন একজন রমণী দুনিয়ায় আজ পর্যন্ত দেখা যায়নি। সে যত জটিল কঠিন রোগের রোগী কিংবা রোগিণী হোক না কেন। আলী বিনয়ের সুরে বলল, কোথায় যাবে? ময়নার মা বলল, বাপের বাড়িতে। আলী বলল, তোমার তো বাপ না থাকলেও তার বাড়ি আছে, অংশীদার হিসেবে জায়গা জমি সবই আছে। ইচ্ছে করলে সেখানে যুগ যুগ ধরে বসে খেতে পড়তেও পারবে, আরো পাবে এ অসহ্য যন্ত্রণার কবল থেকে মুক্তি। কিন্তু আমার কি হবে? ময়নার মা বলল, মুক্তির কথা যখন তুমি কোনোদিন ভাবনি, তখন বাকি কটা দিনও ভেবে লাভ নেই। আলী বলল, আমি চাইনি তুমি দ্বিতীয় ব্যথার বোঝা আমার ঘাড়ে এমন ভাবে চাপিয়ে চলে যাবে। তোমার এ নিষ্ঠুরতা পরিহার করো। ময়নার মা বলল, তুমি যেদিন নির্দয়ভাবে নীরব অত্যাচার চালিয়েছিলে, সেদিন আমি তোমাকে অনেক হাতে পায়ে ধরেছিলাম। চেয়েছিলাম দুঃখ সুখে তোমার পাশে থাকতে, হাজারো অত্যাচারে প্রতিবাদ করিনি। ভেবেছিলাম একদিন সুবুদ্ধি হবে, সে সুবুদ্ধিও আর জীবনে ফিরে আসবে না, আমারও তোমার সাথে আর থাকা হবে না। আলী বলল, আমার কঠিন আক্রোশের ধ্বংসাবশেষে এখনো আগুন জ্বলছে। সহন শক্তি হারিয়ে ফেলে খুবই দুর্বল হয়ে পড়েছি। ময়নাকে নিয়ে গোলমালের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোমাকে অন্তর দিয়ে ভালোবেসেছি। পাড়ার আর 5টি বউয়ের মতো বন্দি করে না রেখে পূর্ণ স্বাধীনতা দিয়েছি। তোমার কোনো কথার প্রতিবাদ করিনি। আমার মন যা খেতে চেয়েছে তা আমি বাজার থেকে কিনে আগে তোমার হাতে তুলে দিয়েছি। আজ তোমার কাছে আমার চাওয়া পাওয়ার সকল সম্পর্ক শেষ। তুমি আমার শেষ অনুরোধটুকু ভক্তির সাথে পালন করে যাও। আর কোনো দাবি থাকবে না তোমার উপর। আমি গলাটা বাড়িয়ে দিলাম। তুমি এমন ভাবে আঘাত করো যেন একবারেই দ্বিখণ্ডিত হয়ে যায়। তাতে আমার পিতামাতার বাড়ি গোরস্থানে পৌঁছতে মোটেই দেরি হবে না। ময়নার মা আলীকে পাজা করে ধরে কেঁদে কেঁদে বলল, না না গো, আমি তোমাকে খুন করতে পারবো না। তোমার পায়ের নিচে আমার মৃত্যু হোক, তবুও আমার হাতে তোমার খুন হবে না। আলীও আর সইতে পারেনি, শুরু করলো দুজন দুজনকে জড়িয়ে ধরে মরণ কান্না। অনেক দিনের ভাঙাচোরা ভালোবাসায় একত্রিত হয়ে আজ দুটি হৃদয়ের স্পর্শে স্পন্দনে মহা মিলনের সৃষ্টি হয়েছে। অতৃপ্ত মিলনে তারা আরো কাছে পাওয়ার প্রত্যাশায় ব্যাকুল হয়ে উঠেছে। কে কাকে দেবে সান্ত্বনা? বিদীর্ণ হৃদয়ের একাত্মতার প্রবল ঢেউ বক্ষ নদীর কুল অতিক্রম করে আখিকুল বেয়ে ফোঁটায় ফোঁটায় গড়িয়ে পড়ছে তপ্ত জল। হারানো কিছু ফিরে পাবার আনন্দ মিশ্রিত বেদনায় দুটি বুকের আলিঙ্গনে এক মধুময় স্বর্গে পরিণত হয়েছে। স্ত্রী বুকের উপর মাথা রেখে বলল, ওগো, আমি খোঁজ নিয়ে জেনেছি শিমুল আমাদের ময়নাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেনি। ময়নাও শিমুলকে স্বামী হিসেবে গ্রহণ করেনি। ভাই বোনের পরিচয়ে একই সাথে থেকে ময়নাকে চাকরি দিয়েছে। ময়না এখন তার এক মৃত বান্ধবীর পুত্রকে নিয়ে শহরের ভাড়া বাড়িতে থাকে।
ময়নার পিতা বলল, এ কথা আগে বলনি কেন? ময়নার মা বলল, ভয়ে। রশিদ বলল, আজই আমি গ্রামের সবাইকে ডাকবো, জানিয়ে দেব আমার ময়নাকে জামালের হাতে তুলে দিতে যাচ্ছি। বাড়ির আশপাশ পরিষ্কার করে প্রতিটি গাছের প্রতিটি পাতায় ঝুলিয়ে দেব বৈদ্যুতিক বাতি। মানুষ জানবে এ বাড়িতে আবার শান্তি ফিরে এসেছে। অন্ধকার কুঠিরে ময়না জামালের আগমনে আবার আলোকিত হয়ে উঠবে। এ কি আনন্দ আমার! সন্তানের কান্না শুনে কোনো মা নীরব থাকতে পারে না। যত বড় জটিল কঠিন কাজই হোক, সব ফেলে ছুটে আসে তার কাছে। ময়নাও তার সন্তানের কান্নায় নীরব থাকতে পারেনি, ছুটে এসেছে ঘরে। শিশুটি তুলল কোলে, চেয়ে দেখল একটি ভাঁজ করা কাগজ পড়ে আছে। হাত বাড়িয়ে তুলল কাগজটি, ভাঁজ খুলে প্রথমেই চোখ পড়ল প্রিয়তমা। নিচের লাইনে লেখা আছে, আমার মনের ময়না। পত্রটি জামালের, তা আর বুঝতে বাকি রইল না। সমস্ত শরীর থরথর করে কাঁপছে। কোনো এক অজানা নেশায় চোখের পাতা বন্ধ হয়ে আসছে। তবুও লেখাটির মাঝে তার জীবনের কাঙ্ক্ষিত স্বপ্নের কথা লুকিয়ে আছে। শেষ পর্যন্ত তাকে পড়তেই হবে। পুনরায় দৃষ্টি দিল পত্রের উপর। আমি পাগল শুধুই তোমার জন্য। পিতামাতার স্নেহ মমতা অবহেলা করে ছুটে চলেছিলাম তোমাকে পাবার প্রত্যাশায়। বিভিন্নভাবে চেষ্টাও করেছি, বারবার ব্যর্থ হয়েছি। মনে বড় সাধ ছিল তোমাকে নিয়ে ঘর বাঁধার। সমস্ত আশা যেন প্রচণ্ড ঝড়ের তাণ্ডব লীলায় ভেঙে চুরমার হয়ে গেল। তোমাকে নামিয়ে দিল কুলে, আর আমি অকুল সমুদ্রের মাঝে ভেসে চলেছি। ভেবেছিলাম তোমার পূজারী হয়ে তোমার অর্চনায় কাটিয়ে দেব সারা জীবন। হতভাগ্য জীবনে তার হলো না। হয়তো আমার তোমাকে পাবার সৌভাগ্য নিয়ে জন্ম হয়নি, তাই সারা জীবন কেঁদেও ফল হলো না। পেলাম না তোমাকে। আজ আমি বিন্দু মাত্র কষ্ট পাইনি। আমি বুঝতে পেরেছি খোদা যা লিখেছেন তার কোথাও রদবদল হবে না। তোমার সুখে আমার মনে সামান্য ঈর্ষাও জাগেনি। তুমি স্বামী সন্তান নিয়ে সুখী হও। আমি খোদার দরবারে ফরিয়াদ করি, তোমাকে এই পত্র দেয়াই আমি লজ্জিত। তবুও আমার মনকে বোঝাতে পারিনি। আমাকে ক্ষমা করে দিও। আর কোনোদিন তোমার সুখের সংসারে আগুন জ্বালাতে আসব না। তোমার ভালোবাসা আর স্মৃতির ভেতর খোদাকে খোঁজার সিদ্ধান্ত নিয়েছি। তিনি হয়তো আমাকে নিরাশ করবেন না। এ বিশ্বাস আমার মনে নিখুঁতভাবে স্থান করে নিয়েছে। আমার এই অন্তরটা আঘাতে আঘাতে বড় কাতর, তাই তার করুণা থেকে বঞ্চিত হব না। তার প্রতি বিশ্বাস আমার মনে অহরহ সাড়া দিচ্ছে। তাই আমার অন্তর তোমার মাঝে যে ময়নার সন্ধান পেয়েছে, আজ আমি সেই ময়নাকে নিয়েই চলে গেলাম। ইতি দুর্ভাগা জামাল।